এগেনস্টে, কারণ তার নাম কেন বাদ গেছে এটা নিয়ে আত্মহত্যা করতে এসেছে। এগুলো পিওরলি সাজানো ঘটনা, কারণ আত্মহত্যা করার জন্য হাইকোর্টের সামনে এসে আত্মহত্যা করতে হবে এর কোনো কারণ নেই। এবং আমি যা শুনেছি এরা হাইকোর্টে মামলাও করেছিল, সেই মামলাও বোধহয় খারিজ হয়েছে, যেটা শোনা। যাই করুক না কেন এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, কারণ হাইকোর্টের সামনে জনবহুল এলাকা, আরো একাধিক লোক ছিল এখানে। এখানে এরকম কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন দেওয়াটা বিপজ্জনক, চারিদিকে বাড়িও হয়ে আছে। এদের বিরুদ্ধে ক্রিমিনাল স্টেপ নেওয়া উচিত। আজকে সুপ্রিম কোর্ট আধার কার্ড মানে যেটা ছিল সেটাকে খারিজ করে দিয়েছে যে আধার কার্ড মানে পরিচয়পত্রের গ্রহণযোগ্যতা ম্যান্ডেটারি নয়, গ্রহণযোগ্যতা নেই। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে। আধার কার্ডটা তার একটা সাময়িক কার্ড বানিয়েছে, ম্যাক্সিমাম জায়গায় প্রচুর ভুয়ো কার্ড বানিয়েছে। তো সেটাকেই যে সুপ্রিম কোর্ট বলেছে, আমরা আইনের ছাত্র হিসেবে সুপ্রিম কোর্টে যেটা বলেছে আমি একদম মান্যতা দিচ্ছি, এবং যা বলেছে ঠিকই বলেছে। আধার কার্ড হয়েছে কবে এটা বোঝার চেষ্টা করুন। আধার কার্ডের আগে যারা ছিল তাদের তাহলে কিছু তো প্রমাণ ছিল, তারা সেটা দেখাবে। আধার কার্ড তো পরশুদিন হয়েছে, আধার কার্ড দেখিয়ে তুমি নাগরিকত্ব কি করে অর্জন করবে ভারতীয়? আধার কার্ড তো পুরনো কোনো পরিচয়পত্র নয়, তো নতুন। এবং সেই পরিচয়পত্র বিভিন্ন জন বিভিন্ন ভাবে বানিয়েছে, এবং সেইগুলো ধরা পড়বে বলেই এত নাটক করছে, কাউকে পাঠিয়ে দিচ্ছে, নানা জায়গায় আন্দোলন করছে। এখানে যারা গন্ডগোল করছে এরাই যখন দিল্লিতে ছিল তারাই আন্দোলন করেছিল এই আইনটা করতে হবে, কারণ প্রচুর ভুয়ো ভোটার রাজ্যে আছে। তখন লোকসভায় কাগজ ছড়াছড়ি করছিল। এখন দেখেছে নিজেদের স্বার্থে আঘাত করছে, তাই তারা বাধা দিতে নেমে পড়েছে।